সুপ্রভাত। আজকে 7ই নভেম্বর 2024, এখন সকাল 10:30। আমরা রয়েছি রোহরু থেকে খানিকটা এগিয়ে চরগাঁও বলে একটা জায়গায়। গতকাল আমরা এখানে এসে পৌঁছেছি, এর আগের পর্বে আপনারা দেখেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফবিট হিমাচল সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণ পর্বে। এখানে দারুণ আবহাওয়া। এখন নভেম্বরে আকাশ নীল, সুন্দর ঠান্ডা, রোদ উঠেছে, ঝলমলে আবহাওয়া। এই সময়টা এইসব অঞ্চল বেড়ানোর জন্য একেবারে আদর্শ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি চানসাল পাস দেখতে। এই সব গল্প থাকবে আজকের এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এই যে জায়গাটা যেখানে আমরা ছিলাম, এর পাশেই পাব্বার নদী। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই পুরো উপত্যকাটা হচ্ছে পাব্বার উপত্যকা। দারুণ সুন্দর একটা জায়গা। চানসাল পাস সিমলার সবচেয়ে উঁচু পাস, এই সিমলা ডিস্ট্রিক্টের। সেখানেই যাব আজকে। আমরা এই অফবিট হিমাচল ট্যুরটা করছি পলের সঙ্গে, মানে উৎপল দত্তর সঙ্গে। ওর কোম্পানি হচ্ছে সোল অফ ট্রিপ। যদি আপনারা এই অফবিট হিমাচল ট্যুর করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন পলের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে ওর সমস্ত ডিটেলস দেওয়া রইল। পলের সঙ্গে এর আগেও আমরা ট্যুর করেছি, লাদাখের ট্যুর। আর পলের সঙ্গেই আমাদের অ্যাপ্রিকট ফেস্টিভ্যালের ট্যুর হচ্ছে 2025 এপ্রিলে। পুরো 4টে ব্যাচ, 4টেই পুরো ফুল। থ্যাংক ইউ সো মাচ। আমরা এপ্রিলের ফার্স্ট উইক থেকে 4টে ব্যাচ নিয়ে অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল ভ্রমণ করব। দারুণ এনজয় হবে সেটা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ট্যুর। খুব ভালো লাগছে, দারুণ সুন্দর এনজয় করছি অফবিট হিমাচল। আর আমাদের পাইলট সাহেব, দি গ্রেট হ্যারি সিং। চলিয়ে সাহেব, নীন্দ কেসা হুয়া আপকা? হ্যারি সিং এর ডান হাতে একটু চোট লেগেছে, একটু ব্যথা করছে। বাই বাই। এই হচ্ছে পাব্বার নদী। পাব্বারের ওপরেই ব্রিজ পেরুচ্ছি আমরা। চানসাল পাসের উচ্চতা হচ্ছে 12,300 ফিট। রোটাং পাস 13,058 ফিট। রোটাং পাসের থেকে খানিকটা নিচুতে চানসাল পাস। কিন্তু চানসাল পাসে প্রচুর বরফ থাকে, বরফটা বেশি পড়ে এখানে। চানসাল পাস এখান থেকে, আমরা যেখানে আছি সেখান থেকে 40 কিলোমিটার, কিন্তু সময় একটু বেশি লাগবে। ম্যাক্সিমামটাই অফ রোডিং করতে হবে, ওখানে রাস্তা একেবারেই নেই। সময় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আমরা রওনা দিয়েছি 10:35, এখন বাজে 10:50। দেখা যাক কতক্ষণ লাগে। আচ্ছা, চানসাল পাস দেখে আমরা ফেরত চলে আসবো এখানেই, এই চারগ্রামেই। এখানে আরেকটা ক্যাম্পে থাকবো, পাব্বার রিভার ক্যাম্পে। গতকাল যেখানে ছিলাম সেখানে নয়, আমরা লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছি। সকালে টেম্পারেচার ছিল 11 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখন গুগল বলছে টেম্পারেচার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে চরগাঁও বা চিড়গাঁওয়ের মেন বাজার। এখানে আবার লেখা চিড়গাঁও, আমাদের ড্রাইভার সাহেব বলছেন চিড়গাঁও, আবার মাইলস্টোনে লেখা চরগাঁও। স্থানীয়রা চিড়গাঁও বলছেন, তো হয়তো চিড়গাঁও, কিন্তু গুগলে সার্চ করলে চিড়গাঁও পাবেন না, চরগাঁও পাবেন। ব্যাড নিউজ, ব্যাড নিউজ, ব্যাড লাক। গাড়িতে নিচে পাত্তি ভেঙে গেছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। इधर इधर पीछे में सामने बुआ है। এ তো এখানে গেল, আজকে মনে হয় যাওয়া হবে না। যেরকমভাবে আওয়াজ হয়ে পাত্তিটা ভাঙলো, এখন পুরো চেঞ্জ করতে হবে নিচে। একটুকু যাচ্ছে না, আওয়াজ হচ্ছে, গাড়ি মুভই করছে না। তো আমরা এগিয়ে এসেছি প্রায় কিলোমিটার 10। এখন রোহরু বাজার থেকে মেকানিক আনতে হবে, তারপরে এটাকে সারাই করবে। সারাদিন লেগে যাবে হয়তো, জানি না এখানে কত তাড়াতাড়ি কাজ হবে, দেখা যাক। এখানে নদীর সাংঘাতিক খরস্রোতা। পল গেল আজকের দিন। ঠিক আছে, কালকে সেরকম হলে বেরিয়ে দেখা যাক, দেখা যাক। হাতে তো টাইম আছে। আমরা সবসময় আশাবাদী ছিলাম, আছি এবং থাকবো। পৃথিবীতে সেই বিখ্যাত ডায়ালগ সব সময়।
11:20। কিছু করার নেই, এখন জানি না কতক্ষণ লাগবে। आप क्या उठाओगे इसको? हाँ हाँ, उठाना तो पड़ेगा। বেড়াতে এসে গাড়ি খারাপ যদি হয়ে যায় রাস্তায়, এর থেকে ব্যাড লাক আর কিছু হয় না, বিশেষ করে আমাদের ট্যুরে। আর আমাদের পুরো প্ল্যান সেট করা, প্রত্যেক দিন কী করব না করব, এখন পুরো প্ল্যানটা ঘেটে যাবে। দেখা যাক, তাও চেষ্টা করব যতটা সম্ভব কভার করা। জানি না এখন অবধি যে কতটা সময় লাগবে। চাঁনসাল পাস যদি এটা ঘন্টা 2-3-এও সারাই হয়ে যায়, তাহলে আজকে চাঁনসাল পাসটা হয়ে যাবে। এই যে এই পাইপটা ভেঙেছে, এই রকম রাস্তায় যদি গাড়ি খারাপ হয়, যাত্রীদের তো ভোগান্তি বটেই, কিন্তু যিনি ড্রাইভার তার কিন্তু আরও অনেক বেশি ভোগান্তি এবং অনেক রেসপন্সিবিলিটি তার, বোঝে নিত, তো তার হেডেক অনেক বেশি। আমাদের হ্যারি সিং তার সাধ্যমতো চেষ্টা করছেন। পাইপটাকে তো বার করে নিয়ে এলেন। সকালবেলায় হ্যারি সিং বলছিল ওর ডান হাতে সাংঘাতিক ব্যথা, আর সেই ডান হাত দিয়ে ওকে কাজ করতে হচ্ছে এখন। আমরা ওই চিড়গাঁওয়ের বাজার থেকে ওনার জন্য ক্রেপ ব্যান্ডেজও কিনলাম, ডান হাতে যাতে বাঁধতে পারে। আর এখন দেখুন কি অবস্থা। এই যে এই জিনিসটা এখান থেকে ভেঙে গেছে, এখানে দেখা যাচ্ছে। এই যে হরি সিং নিজেই যা ঠিক করার করছে, মোটামুটি এটা জোড়া তাপ্পি দেওয়ার চেষ্টা করছে আর কি। না, ওর কাছে এই জিনিস আছে। এই জিনিস আছে? হ্যাঁ, ও আচ্ছা, জিনিস আছে। মানে এটা এই যে এখান দিয়ে এই পাশটা বলছি ভেঙে গেছে আর কি। হ্যাঁ, তো এখন এইটাকে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা আছে, ওটাকে লাগাচ্ছে। এটা আর একটা সামনে নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এক্সপার্ট ড্রাইভার হলে, মানে ড্রাইভার কাম মেকানিক যদি হয়, তাহলে কিন্তু খুব সুবিধে। এই রকম পাহাড়ি রাস্তায় যারা ড্রাইভার হন, তারা নিজেদের গাড়ি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকেন। হ্যারি দীর্ঘ 24 বছর গাড়ি চালাচ্ছে এই হিমাচলের আনাচে কানাচে, তো ওর অভিজ্ঞতা সাংঘাতিক। তো থ্যাঙ্কফুলি তাড়াতাড়ি সারাই হয়ে যাচ্ছে এবং হ্যারি নিজেই সেটা করে ফেলছে। হিমাচল প্রদেশের দুটো জিনিস আমাদের একটু দৃষ্টিকটু লাগছে। আজকে তৃতীয় দিন আমরা এখানে। 1 নম্বর হচ্ছে প্রচণ্ড ধুলো, আর 2 নম্বর প্রচুর প্লাস্টিকের বোতল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইনফ্যাক্ট স্থানীয়রাও সেভাবে সচেতন নন এই ব্যাপারে। টুরিস্টরা তো ফেলেইছে, স্থানীয়রাও ফেলছে। গাড়ির ড্রাইভার কি একটু আগে দেখলাম প্লাস্টিকের বোতল জল খেয়ে ছুঁড়ে ফেলে দিল একটা ওপাশটায়। এরকম বোতল সব জায়গায় আপনি পাবেন। এত সুন্দর জায়গা, প্রাকৃতিক সম্পদে এতটাই সম্পদশালী হিমাচল প্রদেশ, কিন্তু এই পলিউশনটা ঠিক নেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন বা স্থানীয় নাগরিকরা একটু সচেতন হলে, ট্যুরিস্টরা তো অবশ্যই সকলের সহযোগিতায় এখানকার সৌন্দর্য অটুট থাকুক। সব জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল আপনি দেখতে পাবেন সব জায়গায়। আর কেন এত ধুলো, সেটাও একটা রহস্য। প্রচণ্ড ধুলো। দেখুন, আপনাদের প্রিয় পাত্র শ্রীমান পৃথ্বীজিৎ এই দুর্যোগেও ওটিটি দেখে চলেছেন। কোনো মানে আছে? তো হয়তো কোনো লাভ নেই, কোনো কিছু সমাধান তো হবে না। হ্যাঁ, খামোকা চাপ নিয়ে নষ্ট করে লাভ নেই, মানসিক শান্তি নষ্ট করে লাভ নেই। যখন এটা হওয়ার তখন সেটা হবে, ঠিক। ওই নিয়ে চিন্তা করে লাভ। চারদিকের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখ, কি সুন্দর। না, সে তো দেখছি, সে তো মাঝে মাঝেই দেখছি। হ্যাঁ, আরে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ওটিটি দেখছি, সেটাও তো একটা আনন্দের ব্যাপার, যাকে বলে পুরো রিল্যাক্সিং মুডে কাটাচ্ছি আর কি। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেছে। আর যেটা বলি আর কি, তুইও মাঝে মাঝে বলিস,
যে যখন যেরকম তখন সেরকম আর কি, সেই নিয়ে অযথা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, কুলকাল থাকাটাই ভালো। কুলকাল থাকাটাই উচিত। একদম। 1টা বাজে, হ্যারি লাগিয়েছে পাইপটা কিন্তু অতটা টাইট হয়নি, তো হ্যারি বললো মেকানিক একজন লাগবে, তা না হলে হবে না। তো হাঁটতে হাঁটতে গিয়েছিল এ পাশে, 100 মিটার পেছনেই একটা মেকানিকের ইয়ে পেয়েছে। তো গাড়ি এখন চলবে, কিন্তু ওটা বেশি টাইট না দিলে বেশি দূর যাওয়া যাবে না, সেই জন্য আমরা এখন যাচ্ছি মেকানিকের কাছে, জাস্ট 100 মিটার পেছনেই। তারপর ঠিক করে রওনা দেবো। বেঁধে নিয়েছি, ক্রেপ ব্যান্ডেজটা বেঁধেছে। হ্যাঁ। দেখি इतना पास में था। पता ना किस चीज़ का हम लोग आता नहीं है ना। हाँ, आवाज़ तो हो रहा है अभी भी। थोड़ा तो होगा, तभी तो मैं इसको ले नहीं जा रहा हूँ। हाँ, पर मकान के पास गाड़ी है ना, वहाँ से आएगा कैसे वो। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে গাড়িটা খারাপ হলো, তার থেকে 200 মিটার পেছনেই মেকানিকের দোকান ছিল, এই যে গ্যারেজ ছিল। এতক্ষণ হ্যারি ওর ওই ব্যথা হাত নিয়ে লড়াই করলো, যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, দেখা যাক এখন কতক্ষণ লাগে। এখন প্রায় 2:30 বাজে, আমাদের গাড়ি সারাই হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, মানে 4টে সাড়ে 4টে বেজে যাবে। তো এই সুরাজ ওখানে বসেছিল, ওর একটা অল্টো গাড়ি রয়েছে, ও বললো চলো আমি নিয়ে যাচ্ছি। তো সুরাজের গাড়িতে চড়ে আমরা রওনা দিলাম, ওর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে গল্প হচ্ছিল আমাদের। তারপর বললো আমার একটা অল্টো গাড়ি আছে, চলো নিয়ে যাচ্ছি। তো ওর গাড়ি করেই আমরা 4 জন, এই যে পেছনে পৃথ্বীজিৎ আর পল, 4 জন উঠে রওনা দিলাম। সরি, 3 জন। হ্যারিজি তো ওখানেই আছে, ও সারাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ও বলছে ঘন্টা দেড়েক টাইম লাগবে এখান থেকে চানসাল পাস। রাস্তা খারাপ, মানে পিচ রাস্তা নয়, কাঁচা রাস্তা, কিন্তু প্লেন, তাই দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আজ আমাদের লাঞ্চ হয়নি, আমাদের সঙ্গে ছোলা ছিল, বিস্কিট ছিল, সেগুলো দিয়েই মোটামুটিভাবে ক্ষুধা নিবৃত্তি হয়েছে। এবার পরে যদি আবার খিদে পায় দেখা যাবে, আরও প্রচুর ছোলা রয়েছে, ছোলা বিস্কুট এগুলো আছে, ওগুলো হয়ে যাবে, যখন যেরম তখন তেরম, তাই তো পৃথ্বীজিৎ? একদম একদম। খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, কিন্তু মোমেন্টটা তো বেরিয়ে যাবে, কাজে মোমেন্টটা বেশি জরুরি। হ্যাঁ, মোমেন্টটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ। আজকে যদি চানসাল পাসটা হয়ে যায় তাহলে আমরা আমাদের শিডিউল মতোই থাকবো। আমরা কিলোমিটার 3 এগিয়ে এসে টিকড়ি বলে একটা জায়গা পড়লো, সেখান থেকে ডান দিকে বাঁক নিলাম। ওই টিকড়ি থেকে চানসাল হচ্ছে 30 কিলোমিটার। আর নদীর এপাশে চলে এসেছি আমরা এখন। এই হচ্ছে রাস্তা, সামনে হিমাচল হিমবাস, রাজ্য হিমাচল প্রদেশ রাজ্য হিমাচল কি লাস্ট গাঁও যা রही है, ট্রান্সপোর্ট কর্পোরেশন, তার বাস যাচ্ছে। এই এইচপি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কিন্তু হিমাচলের কোনায় কোনায় চলে। আপনারা যদি খুব কম বাজেটে বেড়াতে চান, কিন্তু সেক্ষেত্রে হাতে সময় বেশি লাগবে। হ্যাঁ, সময় যদি বেশি থাকে তাহলে বাসে এই হিমবাস, যাকে সবাই বলে হিমবাস, হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই হিমবাসে চড়ে আপনি হিমাচলের যে কোনো জায়গায় বেড়াতে পারবেন, সব জায়গায় চলে, কিন্তু সময় অনেকটাই বেশি লাগবে। আপনি যদি কিন্নর কৈলাস করতে চান তাও এই হিমবাসে করতে পারেন। আমরা যে চাंसल যাচ্ছি, ये कहाँ तक जाता है? चांसल तक? डोडरा को अच्छा, वहाँ से चांसल कितना आगे होगा? चांसल से आगे, ও চাंसल से आगे, चांसल निकल गया। দেখুন তাহলে এই বাসে করেই আপনি চাंसल হয়ে আরো আগে যেতে পারেন। হ্যাঁ, লাস্ট গাঁও का नाम क्या है? নুড্রাকুয়াড। এই পথে লাস্ট গাঁও হচ্ছে নুড্রাকুয়াড। ওখানেও যাওয়া যায়, ওটা চাंसल থেকে আরো 30-35 কিলোমিটার। তো वहाँ तक ये বাস जाएगा? हाँ जी। দেখুন তাহলে হিমাচল প্রদেশ ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কিন্তু অনেক অনেক রিমোট জায়গাতে যায়। রাস্তা এখন এরকম কাঁচা, অ্যাভারেজ স্পিড 25 থেকে 30, তার বেশি উঠবে না। তবে চটকপুরের রাস্তার থেকে বেটার, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, এটাই বলছি। বাইরেটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখুন। এবার আস্তে আস্তে রোদ পড়ে যাবে। এখানে সন্ধেটা হয় খুব তাড়াতাড়ি, মানে সূর্য ডুবে গেলে
প্রচণ্ড জাকিয়ে ঠান্ডা পড়ে আর আলো খুব দ্রুত কমে আসে। এই যে গ্রামটা যার উপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে শিলাদেশ। সুরজ যা বলছে এখানকার আপেল নাকি দারুণ সুন্দর, এবং সেটা ভুবন বিখ্যাত আপেল শিলাদেশের। স্বাদে গন্ধে মিষ্টিতে খুব সুন্দর আপেল হয় এখানে। এই দেখুন এখানে এখানে অনেক আপেল গাছ, আপেলের বাগান। তো আপেল के टाइम में आना पड़ेगा? एप्पल के टाइम आप 1 महीने पहले आते तो दिख जाते हैं। আচ্ছা, এই হচ্ছে শিলাদেশ গাঁয়ের মেইন চত্বর। সুরজ আরও বলছে যে এই গ্রামে নাকি খুব ঠান্ডা পড়ে, সেই জন্যই इसीलिए नाम शिलादेश। हाँ, धूप नहीं लगती है, धूप नहीं लगती है यहाँ पे, इसीलिए नाम शिलादेश। अच्छा अच्छा। शिला का मतलब तो पत्थर तो ठंडा। नहीं नहीं नहीं, शिला अच्छा। बोलते हैं, शिला ना हमारे अच्छा। पहाड़ी में शिला बोलते ठंडा को। शिला। শিলাদেশ কান্ট্রি অফ কোল্ড। কত কিছু জানছি বলুন। যত উপরে উঠছি ভিউ তত সুন্দর হচ্ছে। हाँ, ये मार्च अप्रैल में तो बर्फ होती है सारे में। मार्च अप्रैल में बर्फ होती है? हाँ, तब होता है व्यू, तो पूरा वो बर्फ ना हो जितना जंगल से ऊपर का एरिया है। মার্চ এপ্রিলে এখানে যদি আসেন বরফ পাবেন, যেটা সুরজ বলছে। এবং আমার মনে হচ্ছে যে এখানে শীতকালে এলে, বরফের সময় এলে অপূর্ব লাগবে এই পুরো জায়গা। আমরা বরফ দেখতে কত জায়গায় যাই, তাই না? সেগুলো সব নামি দামি জায়গা, গুলমার্গ, তারপরে আমাদের নর্থ সিকিম। কিন্তু এরকম অজানা জায়গাতেও ছোট ছোট গ্রামেও বরফ পড়ে, এবং এগুলো সৌন্দর্য সেই সময় বিন্দুমাত্র কম হবে না। আমরা যে ঘুরে যে গেলাম না পৃথ্বীজিৎ, কি যেন গ্রামটার নাম? লোলেল শেরপুরা না, শেখপুরা। তুলেইল সরি, হ্যাঁ তুলেইলের শেখপুরা। সেখানে যে গেলাম, দেখেছেন ভুলে গেছি, কদিন আগেই ঘুরে এলাম। সেই তুলেইলের শেখপুরাতে যে গিয়েছিলাম, সেটাও খুব সুন্দর গ্রাম। ওখানে বরফের সময় যাওয়া যায় না, গাড়ি চলে না। তাও আমি চেষ্টা করব একবার বরফের সময় ওই তুলেইলে যাওয়া। জানি না হবে কি না, যদি গাড়ি পাওয়া যায় চেষ্টা করে দেখবো একবার। প্রচুর আপেল গাছ এখানে, এত মানুষ থাকে, রাস্তাটার অবস্থা এরকম কেন কে জানে। হ্যাঁ সেটাই। দেখুন কত আপেল গাছ, ডান দিকে যা দেখছেন সব আপেল গাছ। ये एप्पल का ट्री है ना? हाँ जी हाँ जी, हाँ। एप्पल है, सब एप्पल है। দেখুন রাস্তা প্লেনই, কিন্তু স্পিড তোলা যাচ্ছে না এই রাস্তায়। ওই 20-22 কিলোমিটার পার আওয়ারে চলছে আর কি গাড়ি। এখনো প্রায় 12.5-13 কিলোমিটার বাকি। রাস্তা একই রকম কাঁচা। ছায়া ঘেরা হ্যাঁ, দুদিকে পাইনের জঙ্গল। আহা, পথটা কিন্তু দারুণ, খাসা জায়গা। আর ছাওয়াটা যা সুন্দর লাগছে না। ঠান্ডা আছে এখানে, আমি জ্যাকেটটা ছেড়ে ফেললাম আবার। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। ওখানে কিন্নরের পিকগুলো দেখা যাচ্ছে সোজা। এই গাছের ফাঁকে ফাঁকে তাকালে দেখতে পাবেন। আমি দেখছি সামনে যদি গাছ না থাকে তাহলে ভালো ভিউ পাওয়া যাবে। এই যে দেখুন এবার এখানে প্রচুর রডোডেন্ড্রন গাছ। চাঁচালের এলাকা শুরু হয়ে গেছে, চাঁচালের এলাকা। চাঁচাল আর 3 किलोमीटर और 3 किलोमीटर हो गया ना, 3-4 किलोमीटर। अच्छा, এসে গেছি প্রায়। पूरा लैंडस्केप दिखेगा, অপূর্ব লাগছে। একটা কথা আছে না, নীল পাহাড়। পৃথ্বীজিৎ দেখ, একদম নীল পাহাড়। ঠিক 4টে বাজে এই যে এসে পৌঁছালাম চাঁচাল পাশে, একদম টপে, 12,300 ফিট উচ্চতায়। দেখাচ্ছি আপনাদের।
এই যে চানসাল পাস, এটার এ পাশটা হচ্ছে উত্তরাখণ্ড, আর আমরা যে দিক দিয়ে এলাম সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডকে সংযোগ করেছে এই চানসাল পাস। সিমলা ডিস্ট্রিক্টের হাইয়েস্ট পাস, 12,300 ফিট উচ্চতায়। রোটাং পাসের উচ্চতা 13,000 সামথিং, আর চানসাল 12,300। দেখুন এ পাশে উত্তরাখণ্ডের অংশ, দূরে স্নো পিকস দেখা যাচ্ছে। আমরা এলাম এই দিক দিয়ে হিমাচল প্রদেশ, আর এই হচ্ছে উত্তরাখণ্ড। না খুব ভালো ছবি আসছে না, তবে দূরের পিকগুলো খালি চোখে তো দুর্দান্ত লাগছে। দুর্দান্ত লাগছে। ড্রোনটা ওরাই, বুঝলেন, ড্রোনের চোখে দেখুন এই জায়গাটা। পাশের ওপরটায় কিছুই নেই, কয়েকটা বোর্ড লাগানো আছে, ওপাশে একটা ডাস্টবিন রয়েছে। এখান থেকে রুপিন পাস ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে খালি চোখে। আর ওইখানে একটা খুব সম্ভবত কোনো টেলিফোন কোম্পানির টাওয়ার লাগানো আছে। এই হচ্ছে পাশের ওপরটা, কোনো দোকানও নেই। তবে পল যেটা বলছে যে আগের বার এসে নাকি ও বরফ পেয়েছিল এখানে, তাই তো? বরফ পেয়েছিলাম এখানে, হ্যাঁ, যার জন্য আমি সেই আশাতে তোমাদেরকে নিয়েছি, বাট না নভেম্বরের এখন ফার্স্ট উইক, এখন বরফ পাওয়ার সম্ভাবনাটা কম। তবে ফেব্রুয়ারি মাসে এলে নির্ঘাত ভালো বরফ থাকবে, প্রচুর বরফ পাওয়া যায় তখন। রোটাং পাসের থেকে বেশি বরফ পাবে লোকে। একদম। আচ্ছা, রোহতাং পাসের থেকে, তবে এটার ভিউটাও বেশ সুন্দর। হ্যাঁ। একদিকে গাড়োয়াল রেঞ্জ, একদিকে কিন্নর রেঞ্জ, হ্যাঁ খুব ভালো মতো বুঝি দেখাই যায়। এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ। আমরা আস্তে আস্তে ওখানে কিন্নর দেখতে পেয়েছি, ওপাশটায় ওদিকে কিন্নর, আর এদিকে তো গাড়োয়াল রেঞ্জ দেখাই যাচ্ছে। উত্তরাখণ্ড একদিকে, হিমাচল একদিকে। পৃথ্বীজিতের কেমন লাগছে? দারুণ, দুর্দান্ত জায়গা। তবে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যেত, এইটাই। হ্যাঁ, মানে জায়গাটা এতটাই সুন্দর চারদিকে দৃশ্যপট, কিন্তু এটা টুরিস্ট প্লেস হিসেবে সমাদৃত হবে না। হ্যাঁ, তার কারণে মানে এখানে হ্যাঁ ঠিকঠাক, মানে দেখ লোকজনের কাণ্ডজ্ঞান, ওখানে ডাস্টবিন আছে, তা সত্ত্বেও কিন্তু এরা সব এই জায়গায় ফেলে রেখেছে। আর জায়গাটা একটু সুন্দর করে রাখা যেত আর কি, এরকম ভাবে রয়েছে। এটা দারুণ টুরিস্ট ডেস্টিনেশন হতে পারতো। যাই হোক, আমরা সব জায়গায় এরকম বলে থাকি। এখন এখান থেকে আমরা ফেরত যাব, আশা করা যায় গাড়ি হয়ে গেছে। এখানে বাই দ্য ওয়ে এয়ারটেল জিও কোনো কিছুরই লিঙ্ক নেই, কিন্তু নিচে আমরা যখন ছিলাম ক্যাম্পে ওই অবধি কিন্তু দারুণ সুন্দর লিঙ্ক ছিল এয়ারটেল এবং জিও। আজকে থার্ড ডে আমাদের, 7 তারিখ, আমরা 5 তারিখ এসেছি। হিমাচল প্রদেশের ঢোকার পর থেকে সব জায়গাতে কিন্তু এয়ারটেল জিও দুটোরই কানেকশান খুব ভালো ছিল। আমরা যে মাসাবরা ছিলাম সেখানেও দারুণ ছিল। এখান থেকে এখন ফেরত যাব, রাস্তায় এক মন্দির পড়েগা, হ্যাঁ হ্যাঁ, মন্দির দেখবো, তারপর ফেরত যাব। গাড়ি হয়তো এতক্ষণে ঠিকই হয়ে গেছে, তাই তো বল? আশা করা যায়, ফিঙ্গার্স ক্রসড। এখানে এই বোর্ডটায় লেখা আছে চানসাল পাস, হাইটও লেখা নেই এখানে। আর একটা কথা, এখান থেকে নাকি সিমলা শহর এই পাশটা দিয়ে ওই দূরে পরিষ্কার দেখা যায়। এখন যা আবহাওয়া, ফগ রয়েছে, এখন তো দেখা যাচ্ছে না। এখন 5টা 9 মিনিট। চিড়গাঁও এখান থেকে আরো 20 কিলোমিটার দূরে দাঁড়ালাম আমরা। সূর্যটা কি অপূর্ব লাগছে সেটা দেখুন একবার, আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। পশ্চিমে ঢলে পড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে এখন। একেই বোধহয় বলে গোল্ডেন আওয়ার। আরও খানিকটা গিয়ে এই আরও 15-20 মিনিট যাওয়ার পরে খরশালি টেম্পল পড়বে, তো ওখানে যাব। এবং খরশালি টেম্পলে একটা দারুণ ঘটনা বলবো আপনাদের। আপনারা এর আগের পর্ব যারা দেখেছেন, হাটকটি মায়ের মন্দিরে গিয়েছিলাম আমরা, সেখানে হাটেশ্বরী মায়ের মন্দিরে, সেখানে একটা হাড়ি দেখিয়েছিলাম বিরাট বড়।
এখানে আবার এই মন্দিরে ওই হাড়ি নিয়ে একটা গল্প রয়েছে, যেটা আমাকে সুরজ বলল, ওখানে গিয়ে বলছি। এই হচ্ছে খরশালি দুর্গা মায়ের মন্দির। জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এলাম, তারপর এখানে এসে পৌঁছালাম। মানে চারদিকে একটা অদ্ভুত ভুতুড়ে পরিবেশ, মন্দির জঙ্গলের মধ্যে, পুরো অন্ধকার। এখন কোনো রকমে মোবাইল জ্বালিয়ে ভিডিওতে দেখাতে পাচ্ছি মন্দির। হ্যাঁ, আচ্ছা, এই সুরজের কাছে যেটা শুনলাম, সত্যি মিথ্যে যাচাই করে দেখিনি, সে সুযোগও হয়নি। সুরজ যেটা বলছে, হাটেশ্বরী মায়ের মন্দিরে আমরা যে হাড়িটা দেখিয়েছিলাম, বলেছিলাম এটা পাণ্ডবদের হাড়ি, সুরজ বলছে অ্যাকচুয়ালি হাটেশ্বরী দুর্গা মা ছিল এই মন্দিরে। তারপরে কোনো একটা দুর্ঘটনা হয়, তাতে মা রুষ্ট হয়ে এখান থেকে চলে যান, এবং মা যখন যান তখন এই হাড়িতে করে যান, এই পাব্বার নদীতে মাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, বা মা ভেসে গিয়েছিলেন হাড়ির মধ্যে করে। এবং তারপর ওখানে মন্দির করা হয়, ওখানে মাকে তুলে ওখানে প্রতিষ্ঠা করা হয়। হাড়িটা ওখানে বাঁধা আছে, আমি দেখিয়েছিলাম। তার কারণ হচ্ছে এটাই, যাতে মা ওখান থেকে আবার অন্য কোথাও চলে না যান। তো এখানে সুরজ যা বলছে, এখানে অনেকদিন আগে নাকি নরবলি দেওয়া হয়েছিল, তারপরেই মা রুষ্ট হয়ে এখান থেকে চলে যান। তো সেই রকম জায়গাতেই এখন আমরা রয়েছি, চারদিকে পুরো জঙ্গল। এই যে কেউ কোথাও নেই, আর সামনে এই সেই দুর্গা মায়ের মন্দির। আমরা আজকে যে ক্যাম্পে আছি সেটা হচ্ছে পাব্বার রিভার সাইড ক্যাম্প। একটু আগে, আধ ঘন্টা আগে আমরা এখানে এসেছি। গাড়ি ঠিক হয়ে গিয়েছে, এখন বাজে 7:30। এখানে আজকে যে জিনিসটা হচ্ছে সেটা দেখাচ্ছি। ট্রাউট মাছ গ্রিল করা হচ্ছে। কোথায়? ओह, देसी स्टाइल है। ओह, ये नदी का है या फार्म का? ये सर फार्म का, बट सबसे लास्ट का इस वैली में फार्म ना, अच्छा, डायरेक्ट इसमें वाटर आता है ऊपर से माउंटेन वाला ना। ओके। कितने किलो च ब्राउन ट्राउट। ब्राउन ट्राउट, बहुत अच्छा। ब्राउन ट्राउट का थोड़ा टेस्ट अच्छा होता है। देखो पीछे हास्की আছে। अच्छा, एक फिर वो है रेड स्पॉटेड आता है ना, जो रेनबो की। हाँ, स्पॉटेड होता है, रेनबो वाला। रिवर पे मिलेगा मैक्सिमम। हाँ, जब फिशिंग करते हैं अभी इस पे अच्छा। होगा, फिशिंग पे भी मिल जाएगा आपको। रेड स्पॉटेड और रेनबो जो है हमारे बंगल के बहुत फेमस है वैसे। हाँ, वो नदी में मिलता है फिशिंग करने से। हाँ जी। ओके, और फिशिंग यहाँ पे जो आता है लोग वो कर सकता है? बिल्कुल कर सकते हैं आप उसके लिए सब कुछ हमारे प्रोवाइड? पास सब ऐसे रॉड्स है, स्पून्स है, जो जैसा भी चाहिए आपको। अच्छा, और इसके लिए गवर्नमेंट का हमारे पास जो परमिट बनते हैं ना, पर डे के हिसाब से, पर हेड के हिसाब से, वो भी हमने लेके रखे होते हैं, हम लोग प्रोवाइड करवाते हैं। ओके, बहुत अच्छा। जी। अच्छा, अगर टूरिस्ट लोग आएंगे तो वो हाँ, उसके लिए क्या चार्ज होगा, वो थोड़ा वो डिटेल्स सर आपका 300 तो आपका परमिट का रहेगा, अच्छा, और 500 पर क्या होते हैं रॉड लेते हैं हम। अच्छा, स्पून का ऐसा रहता है, उसकी सिक्योरिटी रहती है, 600 का स्पून है, सिंगल स्पून। अगर होगा, अगर आप उसके फिर चार्जेबल रहता है अदरवाइज। मतलब 500 रुपया रॉड का है वो, जी एक दिन का, जी, और 600 सिक्योरिटी है जी। आपका। आपका ठीक है, स्पून नहीं लगता है तो फिर आपको रोड पे लेना है, प्लस जो गवर्नमेंट का रेट है ना, जो परमिट बनता है पर उसके पर हेड का, वो 300 है। ঠিক। যদি এখানে প্ল্যান করেন তাহলে একদিন ফিশিং এর জন্য রাখতে পারেন, পাব্বার রিভারে একদিন ফিশিং করতে পারেন। এখানে আমরা যে ঘরে আছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই জায়গাটা খুব সুন্দর। কালকে কি হয়েছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন ম্যারেজ সেরেমনি ছিল, সেই জন্য কালকে আমরা এখানে চেক ইন করতে পারিনি। আমরা ওই এক্স ক্যাম্পে ছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর আজকে খালি হয়ে গিয়েছে, আজকে এখানে চলে এসেছি। এই হচ্ছে এখানের ঘর। গতকালের থেকে ঘরের সাইজ ছোট, একটা ডাবল বেড, ওপাশে একটা বেড সাইড টেবিল, দুটো চেয়ার গদিওয়ালা, আর এদিকে এই ড্রেসিং একটা আয়না রয়েছে, আর এই আলমারিটা রয়েছে। টয়লেট ক্লিন, গিজার আছে, আমাদের তোয়ালে দেওয়া হয়েছে। আর এক্সট্রা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই জল গরম করার কেটলি। আমি এবার চা পাতা নিয়ে এসেছি প্যাক করে, আমি চা বানিয়ে নিচ্ছি। আর কোথাও গিয়ে না চা খেয়ে আমার
আনন্দ হয় না আর কি, আনন্দ পাই না চা খেয়ে। সেই জন্য এবার চা পাতা নিজে নিয়ে এসেছি। এই ক্যাম্পটা অনেকটাই সাজানো গোছানো, এদিকেই নদী দেখাচ্ছি। রাতে অবশ্য কিছুই চোখে পড়বে না আপনাদের। কাল সকালে ঘুম থেকে উঠে এই জায়গাটা ভালো করে শ্যুট করব, যা আপনারা দেখতে পাবেন এর পরের পর্বে। ভিডিও শেষ করার আগে অবশ্যই ট্রাউট মাছ কেমন খেলাম সেটা দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আরেকটু ওয়েট করুন। চলে এসেছে ট্রাউট, আমি তো হাত দিয়েই খাবো, ভালোই পেকেছে। দেখা যাক এবার ট্রাউট কেমন খেতে। সরিয়ে অনবদ্য হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তবে নুনটা আর একটু বেশি হলে একটু বেটার হতো। মাছের টেস্ট অসাধারণ। হ্যাঁ, আর তবে আরেকটু নুনটা বেশি হলে মনে হয় ভালো হতো। প্রথম কামড়ে না লেবু দেয়নি, লেবু দিয়ে নেবো, এনজয় করি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।